প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে চাকরির আবেদনপত্র লেখার বিষয়টা শেখাবো। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে কিভাবে দরখাস্ত লিখতে হয় চাকরির জন্য। তো আমি আজকে হাই স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা চাকরির আবেদনপত্র কীভাবে লিখতে হবে সেটা দেখাবো। আচ্ছা, সবাইকে আমার পরিচয় তো তোমরা জানোই যে আমি দীপক কুমার সাহা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আর করোনার সময় চলছে, কাজে এই ভাইরাস থেকে আমাদের সুরক্ষার বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার এবং একটু হাত ধোয়া, সাবান দিয়ে এই সমস্ত কাজগুলি আমাদের সুরক্ষার জন্য অবশ্যই প্রয়োজন। অবশ্যই তোমরা সেগুলো মেনে চলবে। তো এখন আমরা আমাদের এই চাকরির আবেদনপত্রটা সহকারী শিক্ষক পদে একটা হাই স্কুলে কিভাবে আবেদন লিখতে হবে। তো প্রথমেই আমি আবেদনপত্রটা লিখতে গেলে যেটা করতে হয় যে তারিখটা দিতে হবে। প্রথমে যেদিন তারিখটা লেখা আবেদনপত্রটা করা হচ্ছে, তাহলে আমরা যেমন আজকের তারিখে আমরা দিই। আজকে হলো 19 তারিখ, 19/2। এই দিক থেকে লিখি, কারণ যেহেতু আমাদেরকে করতে হবে 19/2/2022। বরাবর তাহলে আবেদনপত্রের প্রথমেই দিতে হবে যেদিন আবেদন লেখা হচ্ছে সেই দিন। যেমন আজকে আমরা আবেদন করতেছি, তাহলে আজকের তারিখটা দেওয়া হলো এখানে 19/2/2022। বরাবর, কার বরাবরটা হচ্ছে হাই স্কুলের চাকরি, যেহেতু প্রধান শিক্ষক বরাবর আবেদনটা করতে হয়, তাহলে আমরা বরাবর প্রধান শিক্ষক তাহলে হাই স্কুলের একটা নাম থাকে সাধারণত, আমরা এখানে দিলাম যে ক হাই স্কুল, এবং স্কুলের একটা ঠিকানা থাকে, সেই ঠিকানাটা আমরা লিখবো। যেমন এখানে মহিচাই, চান্দিনা, কুমিল্লা। তাহলে আমরা অ্যাড্রেস করলাম প্রথমে। এখন তাকে সম্বোধন করে আমরা সম্বোধনের আগে এখানে আমাদের যে বিষয়ে আমরা দরখাস্তটা আবেদন করতেছি সেটা লিখতে হবে। বিষয়, এখানে বিষয় কি? বিষয় হলো সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। বিষয়টা দিলাম। এবার আমরা সম্বোধন করে আমাদের যে নিবেদনটা সেটা আমরা বলবো। তাই সম্বোধন করতে হবে এখানে জনাব, প্রধান শিক্ষককে আমরা জনাব, আমাদের আবেদনটা করতে হবে জনাব, দেখলাম। এবার সুভাষণ দিয়ে সাধারণত এগুলো করতে হয় জনাব, যথাবিহিত সম্মান পূর্বক
বিনীত নিবেদন এই যে আমরা কিভাবে জানতে পারলাম যে ওই স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে পত্রিকার মাধ্যমে। তাহলে বিনীত নিবেদনের যে আমরা গত একটা তারিখ দিলাম, গত 12 ফেব্রুয়ারি গত 12 ফেব্রুয়ারি 2022 তারিখ 22 তারিখ দৈনিক ইত্তেফাক পত্রিকায় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে আপনার হাই স্কুলে সহকারী শিক্ষক পদে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও তথ্যাবলী আপনার পেশ করলাম। এবার আমরা এক এক করে সব তথ্যগুলো আমরা দিতে হবে। তথ্য প্রথমে দিতে হবে না যিনি আবেদন করছেন তার নামটা দিতে হবে, নাম
আপনার নাম দিলাম এখানে মোহাম্মদ আরিফুর রহমান। তারপরে পিতার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তারপরে তথ্যগুলো দিতে হবে এইভাবে, তার মাতার নাম মাজেদা খাতুন, তারপরে দিতে হবে স্থায়ী ঠিকানা। আমরা এখানে গ্রাম, প্লাস থানা, জেলা ঢাকা। স্থায়ী ঠিকানা দিতে হবে। তারপরে দিতে হবে বর্তমান ঠিকানাটা দিতে হবে। বর্তমান ঠিকানা এখানে ওই দিলাম একই, যদি একই হয় স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিলাম ওই করে দিলাম একই। তারপরে জন্ম তারিখটা উল্লেখ করতে হবে। জন্ম তারিখ এখানে জন্ম তারিখ। আবেদনকারীর জন্মদিন 22 জুন, যেটা আছে জন্ম তারিখ সেটাই লিখতে হবে, যার যেটা এখানে 1997। তারপরে আরো যে তথ্যগুলো দিতে হয়, জাতীয়তা এখানে আমাদের জাতীয়তা হলো আপনার বাংলাদেশ। একটু উপর থেকে মুছে দেবেন একটু। তারপরে আমরা ধর্ম উল্লেখ করতে হয়। ধর্মটা হলো এখানে আবেদনকারী ইসলাম। তারপরে বৈবাহিক অবস্থাটা কি এটা উল্লেখ করতে হয়। অবস্থা এটা অবিবাহিত। তারপরে আমাদের এই তথ্যগুলো দেওয়ার পরে আমাদের শিক্ষাগত যোগ্যতার তথ্যটা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা এটা একটা কলাম করে দিতে হবে এখানে ছকের মাধ্যমে। এখানে আমাদের
এখানে পরীক্ষার নামগুলো দিতে হবে, যে পরীক্ষার নাম পাস করা হয়েছে সেই পরীক্ষার নামগুলো দিতে হবে। এখানে প্রথমে এসএসসি, এইচএসসি, তারপরে বিএসসি পাস। যেহেতু এটা হাই স্কুলে চাকরি করতে গেলে তাকে ডিগ্রি পাস করতে হবে ন্যূনতম। এমএসসি, পরীক্ষার নাম, তারপরে পাশের সব, পাশের বছর, পাশের বছর, গ্রেড বা বিভাগ, তারপরে শাখা, এখানে বোর্ড বা বিশ্ববিদ্যালয়, তাহলে আমরা এখানে পাশের বছর আমরা যে আবেদনকারীর পাশের বছর 2014, এইচএসসি পাশের বছর 2016, তারপরে বিএসসি পাশের বছর 2019, তারপরে এমএসসি পাশের বছর 2020। তাহলে আমরা এরপরে এইগুলো তথ্যগুলো দিতে হবে। যেখানে গ্রেড কি মনে করি যে সে এ প্লাস পাইছে, তারপরে এসএসসিতে, এইচএসসিতে এ গ্রেড, বিএসসিতে সে এখানে সে দ্বিতীয় বিভাগ পাইছে, এখানে তো বিভাগ, যে সময় পাস বিভাগ, তারপরে মাস্টার্সে দ্বিতীয় শ্রেণী লাভ করছে সে বলা চলে। আচ্ছা, এভাবে গেল। এবার শাখাগুলি, যেমন এখানে সে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, সে বিজ্ঞান, এখানেও এইচএসসিতেও বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, বিএসসিতে এখানে সে এই বিজ্ঞান, এটাও বিজ্ঞান, বিএসসি বিজ্ঞান, তারপরে এমএসসি এখানে সাবজেক্টের উপরে, বিজ্ঞান বিভাগ তো অবশ্যই রসায়নে সে এমএসসি। তাহলে এখানে বোর্ড বা বিশ্ববিদ্যালয় এখানে উল্লেখ করতে হয়, সেখানে বোর্ড, এখানে এটা ঢাকা বোর্ড, এসএসসি এইচএসসি ঢাকা বোর্ড, তারপরে এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়, বিএসসি জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, এমএসসি জাতীয় বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তাহলে এই গ্রামের তথ্যগুলো দেওয়া হয়ে গেল। এবার অভিজ্ঞতা আচ্ছা, তাহলে আমরা অভিজ্ঞতা এখানে দিই, আরেকটা এখানে অভিজ্ঞতা। আবেদনকারী সে একটা স্কুলে কর্মরত আছে, যেমন আমি 1 জুলাই 2020 থেকে 1 জুলাই 2020 থেকে হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছে। এখানে অভিজ্ঞতা দেওয়া হচ্ছে আমি 1 জুলাই 2020 থেকে হাই স্কুলে সহকারী শিক্ষক কর্মরত আছি।
এবার আমরা এই যে তথ্যগুলো দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের আবেদনটা আমরা যে মানে গ্রহণ করেন সেইভাবে আমরা একটু বলবো যে অতএব মহোদয়, অতএব মহোদয় মহোদয় সমীপে আকুল আবেদন আবেদন আমার আমার যাবতীয় তথ্য বিবেচনা করে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে বাধিত করবে। তারপরে এবার তাহলে যিনি আবেদন করলেন তার বিনীত মোহাম্মদ আরিফুর রহমান, এই তো আবেদন হয়ে গেল। আরিফুর রহমান আবেদন করলে দরখাস্ত লেখাতে হয়ে গেল। এখন এই সংযুক্তি হিসেবে যা দেওয়া হবে, সাধারণত দেওয়া হয় সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের ফটোকপি দেওয়া হয় সত্যায়িত, তারপরে ছবি দিতে হয় 2 কপি সত্যায়িত, চাকরি সনদপত্র কর্মকর্তা কর্তৃক দিতে হয়, সেটা দিতে হবে, সেটা সংযুক্তিতে এগুলো লিখে দিতে হবে, এবং পে অর্ডার বা ব্যাংক ড্রাফট চায় সেগুলো লিখে দিতে হবে, এবং শেষে একটা ছক করে সেখানে প্রেরক একটা ছক করে এরকম প্রেরক আর হলো প্রাপক। এখানে প্রেরক এখানে আমাদের আরিফুর রহমান, আর প্রাপক হচ্ছেন প্রধান শিক্ষক, এবং ওনার ঠিকানায় তথ্য এনে দিতে হবে। তাহলে আমাদের একটা পূর্ণাঙ্গ দরখাস্ত লেখা হয়ে গেল, এবং এভাবে লিখলে তাহলে একটা ছাত্রছাত্রী পূর্ণাঙ্গ নম্বর পেতে পারে। আজকে এই পর্যন্তই তোমাদের শেষ করছি। তোমরা চর্চা করবে বাড়িতে, এবং তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবে। সবাই ভালো থেকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।